বছরের শুরুতে সারাদিনই রান্নাঘরে পার করে দিলাম। রান্না করতে করতে সারা দিনটাই কাটিয়ে দিলাম রান্নাঘরে। সারা বছর কি এভাবে আমার রান্না করেই যেতে হবে কিনা তা জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সবার কথা মতো রান্না করতে গেলাম। এটা ঘরোয়া পিকনিক আর কি। আমরা গতকাল রাতে পিকনিক করিনি, অনেকেই করেছে। আমার মেয়ের মনটা খারাপ ছিল। এজন্য আজকে হচ্ছে রান্নাবান্না একটু ভালো মন্দ রান্না করতেছিলাম আর কি। আমরা যেহেতু আলাদা আলাদা ফ্যামিলি, তাই বড় ভাইয়া দিছে মুরগি এনে, আর আমরা টুকিটাকি বাজার, আপু দিছে পোলাও চাল এনে। আজকেও রান্না হবে পোলাও চাল, মুরগির মাংসের ভুনা, ডিম ভুনা আর হচ্ছে লটপটি। এখানে আমি বসে গাদানো শেষ করে চুলা জাল ধরিয়ে নিলাম। এবার হচ্ছে ডিমগুলো সিদ্ধ দিয়ে নেব। আর এখানে আমার কিন্তু মুরগি কাটাও শেষ। ভিডিওর শুরুতেই আমি মুরগি কেটে নিয়েছি। বিয়ের যখন প্রথম তখন কিন্তু মুরগি কাটতে পারতাম না, কোনো তরি-তরকারি কাটতে পারতাম না। এখন কিন্তু সবকিছুই কাটতে পারি ভালোভাবে। মুরগিও কাটা শিখে গেছি। বিয়ে হয়ে গেল ১০ বছর হয়ে গেল। এই ১০ বছর ধরেই কিন্তু আমি রান্না-বান্না করতেছি। মুরগি কাটা শেষ, ডিম সিদ্ধ দিয়ে চুলায়। এরপর হচ্ছে আমি সবগুলো উপকরণ কেটে নিচ্ছিলাম। এখানে আমি রসুন কেটে ভিজিয়ে দিলাম। আর যেহেতু আমি আর আপু রান্না করব দুজনে একসাথে মিলেমিশে, এখানে আপু মশলা বাটতেছে আর আমি সবকিছু কাটাকাটি করে গুছিয়ে দিছি। এখানে আপু মাংসটাও ধুয়ে নিয়ে আসছে। এরপর হচ্ছে চুলায় মাংসটাকে বসিয়ে দিলাম। চুলায় মাংসটা আজকে কিন্তু মশলা কষানোর সময় আমি ভিডিওটা নিতে পারিনি, কী জন্য করতেছিলাম সেটার খেয়ালই করিনি। এরপর আপু কিছুটা মাংস কষায় হয়েছে আমার কাছে দিয়ে গেল যে তুমি নাড়াচাড়ো। এবার হচ্ছে আমি ডিমগুলো ছেলে নেবো। ডিম সিদ্ধ হয়ে গেছে। আর মাংস প্রথমে যে কড়াইটাতে দিয়েছিলাম সেটা হচ্ছে ছোট হয়ে গেছে, পরে কড়াই আবার চেঞ্জ করে নিলাম। কি একটা ব্যাপার-স্যাপার বলুন তো। এই যে মাংস কিন্তু আমি অনেক বেশি আলু পছন্দ করি, কারণ যখনই মাংস রান্না করব আমি আলু দেবই। আলু আমার খেতে অনেক বেশি ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, তার বাবারও ভালো লাগে। এবার আমি ডিমগুলো ছেলে নিচ্ছি, নিয়ে ডিমের গায়ে কিন্তু কেচে নিয়েছি। ডিমের একটা খোসা দিয়ে আর কি, গায়ে খোসা দিয়ে না কাচলে কিন্তু ডিম যখন তেলে দেওয়া হয় ডিম কিন্তু তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ডিমগুলো ফুটা করে নিতে। এবার আমি সবগুলো ডিম কিন্তু কড়াইতে দিয়ে ভেজে নিলাম। এখন হচ্ছে ডিমের জন্য আমি মশলাটাকে ভেজে নেবো আর কি, কষিয়ে নেবো। এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে তারপর হচ্ছে এই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন আমার ডিম ভুনা হয়ে গেছে। ডিমে কিন্তু কোনো ঝোলই রাখিনি। এরপর হচ্ছে পোলাও বসায় দিয়েছি। এখানে লটপটি ডালও হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।